ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশন ভিডিওর জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে একটি কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। ইন্দিরা সুন্দরী কে? তার উত্তরটি কি ছিল? উত্তরে মেঘনাদের প্রতিক্রিয়া কি ছিল? মধুসূদন দত্তের লেখা অভিষেক নামক কাব্যাংশে ইন্দিরা সুন্দরী বলতে এখানে বিষ্ণু পত্নী লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে। ধাত্রী প্রবাসা ছদ্মবেশে দেবী লক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যুর কথা শুনে ইন্দ্রজিৎ দুঃখে ভেঙে পড়েছিল। ইন্দ্রজিৎ ভাবল, যখন সে নিজের হাতে রামচন্দ্রকে হত্যা করেছিল, তাহলে কিভাবে সে তার ভাইকে অর্থাৎ বীরবাহুকে হত্যা করল। ইন্দ্রজিতের কাছে তার ভাইয়ের মৃত্যু সংবাদের এই খবরটি তার কাছে খুবই অদ্ভুত বলে মনে হয়েছিল। প্রবাসা ছদ্মবেশে দেবী লক্ষ্মী সীতাপতি রামচন্দ্রকে মায়াবী মানব বলে অভিহিত করেন এবং ইন্দ্রজিৎকে লঙ্কাকে রক্ষা করার আহ্বান জানান। তিনি প্রবাসার মুখে রামচন্দ্রের পুনরায় জীবন ফিরে পাওয়ার কথা শুনে রাগে ক্রোধে ফেটে পড়েন। তিনি প্রবাসার মুখে রামচন্দ্রের পুনরায় জীবন ফিরে পাওয়ার কথা শুনে রাগে ক্রোধে ফেটে পড়েন। তিনি গলার ফুলের মালা ছিঁড়ে এবং হাতে সোনার বালা ও কানের অলঙ্কার সমস্ত ছুঁড়ে ফেলে দিলেন, যেমন করে অশোক গাছের তলায় অশোক ফুল পড়ে থাকে। সেভাবে ইন্দ্রজিতের সমস্ত অলঙ্কার তার পায়ের নিচে পড়ে রইল। তীব্র আত্মধিক্কারে ইন্দ্রজিৎ নিজেকে প্রশ্ন করে যে শত্রুদল স্বর্ণলঙ্কা ঘিরে ফেলেছে, তখন তার মতো বীরের পক্ষে কি নারীদের মাঝে আমোদ প্রমোদ করে করা মানায়? তীব্র রাগ এবং আত্মগ্লানির হয়ে ইন্দ্রজিৎ অনুচরদের যুদ্ধে যাবার জন্য রথ তৈরি করতে বলেন এবং শত্রুপক্ষকে বধ করে অপবাদ ঘোচানোর অঙ্গীকার করেন তিনি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার কোশ্চেন এবং তার অ্যান্সারটা বুঝতে পেরেছো। আর তোমাদের আগের ভিডিওতে যেগুলো আমি বলি যে তোমরা যদি একটু টেস্ট পেপারে দেখো, যে টেস্ট পেপারে এরকম অভিষেক থেকে আরও নানা রকমের বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, তাহলে সেগুলো যদি তোমরা একটু ফলো করো, দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।